ফর্ম ফিল আপ ছাড়াই উঠবে এসআইআর এর নাম। দরকার নেই আর ফর্ম ফিল আপের। কাদের এইমাত্র জানালো নির্বাচন কমিশন। এসআইআর এর ফর্ম ধরুন আপনারা তুলেছেন, কিন্তু সেই ফর্ম জমা না করলে কি হতে পারে? এই 4টি ভুল যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কোনো চিন্তা নেই, আপনাদের নাম বাদ যাবে। সেক্ষেত্রে আপনাদের নাম চূড়ান্ত ভোটার তালিকাতে কোনোভাবেই উঠবে না। তো কোন 4টি ভুল আপনাদের করা একদমই উচিত নয় জানাবো, সেই জন্য ভিডিওটিকে শেষ অবধি দেখতে থাকুন। দেখুন, এনুমারেশন ফর্ম বিলি এবং জমা নেওয়ার প্রক্রিয়ার জন্য 1 মাস সময় রেখেছিল কমিশন। গত 4 নভেম্বর থেকে শুরু হয়ে গিয়েছিল এনুমারেশন ফর্ম দেওয়ার কাজ, যেটা শেষ হচ্ছে আগামী 4ই ডিসেম্বর। ফর্ম বিলি এবং জমা দেওয়ার এটি 3য় সপ্তাহ চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী অর্থাৎ এসআইআর এর কাজ। অর্থাৎ সেক্ষেত্রে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার জন্য হাতে আর 10 দিনও সময় নেই। পুরোদমে চলছে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধনী এসআইআর এর কাজ। কিভাবে ফর্ম পূরণ করবেন, কি করতে হবে, কি নথি জোগাড় করতে হবে, এইসব ভেবে হিমশিম খাচ্ছেন অনেকেই। কিন্তু এমনও কেউ রয়েছেন যারা এনুমারেশন ফর্ম পূরণ না করলেও যাদের কোনো সমস্যা নেই। অর্থাৎ এই সমস্ত ভোটাররা যদি এনুমারেশন ফর্ম পূরণ নাও করে তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কমিশন আপনাদেরকে কিছু বলবে না। আপনাদের নাম ডাইরেক্টলি 2026 সালের যে চূড়ান্ত ভোটার তালিকা রয়েছে সেখানে উঠে যাবে। খসড়া তালিকাতে তো উঠবেই, সেই সঙ্গে চূড়ান্ত ভোটার তালিকাতেও আপনাদের নাম উঠে যাবে। ফর্ম যদি তারা জমা না দেও তবুও তাদের নাম আপনি খসড়া ভোটার তালিকাতে সংযুক্ত হয়েও যাবে। অর্থাৎ তারা যদি ফর্ম জমা নাও দেন তবুও তাদের সমস্যা নেই, তাদের নাম ডাইরেক্টলি উঠে যাবে। তারা কারা, কি বলছে নির্বাচন কমিশনের নিয়ম? দেখুন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী এমন ভোটারদের বলা হয় চিহ্নিত ভোটার বা মার্কড ইলেক্টর, অর্থাৎ যাদের নাম আগের থেকেই ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত হয়ে রয়েছে। নির্বাচনী ডেটাবেসে এদের নাম বিশেষভাবে চিহ্নিত থাকে। দেশের প্রধানমন্ত্রী, সব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রী এই তালিকাতে থাকেন। অর্থাৎ এই সমস্ত ভোটারদের, সব রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এদের কোনোভাবে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার কোনো দরকার পড়ে না। জনপ্রতিনিধিরা ছাড়াও বিচার বিভাগের সদস্য, ঘোষিত দপ্তরের পদাধিকারী, শিল্প, সংস্কৃতি, অভিনয়, সাংবাদিকতা, ক্রীড়া এবং জনসেবা ক্ষেত্রের সঙ্গে বিশিষ্ট ব্যক্তিরাও থাকেন এই তালিকাতে। তাদের সকলকে স্বয়ংক্রিয়ভাবে খসড়া ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত করা হয়। এর জন্য আলাদা করে এনুমারেশন ফর্ম পূরণের কোনো দরকার পড়ে না। অর্থাৎ এই সমস্ত ভোটারদের জন্য যে আলাদা করে তারা এনুমারেশন ফর্ম তুলবে অথবা এনুমারেশন ফর্ম জমা করবে তাদের কোনো দরকার পড়ে না। তবে এই ব্যক্তিদের তথ্য নিয়ে কোনো যদি সমস্যা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে তাদের কাছ থেকে তথ্য চাওয়া হবে। অর্থাৎ এই সমস্ত ব্যক্তিদের যদি কোনো সময় যদি কোনো তথ্য নিয়ে কারোর কোনো সমস্যা থাকে তো সেক্ষেত্রে তাদের কাছ থেকে তথ্য চাওয়া হবে। দেখুন, রাজ্যে 2 লক্ষ মানুষের হাতে এনুমারেশন ফর্ম পৌঁছানো মাত্র বাকি রয়েছে। 99.74% কাজ সব শেষ হয়ে গেছে। শনিবার রাতের হিসেব দিয়ে এমনটাই জানিয়েছে কমিশন সূত্রে খবর যে শনিবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যের 7,64,00,000 মানুষের কাছে এনুমারেশন ফর্ম বিলি করা হয়ে গিয়েছে। উল্লেখ্য, এ রাজ্যে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 7.66 কোটি। অর্থাৎ আর মাত্র 2 লক্ষ ফর্ম বিলি করা বাকি রয়েছে। এ পর্যন্ত জমা পড়া ফর্মের মধ্যে 41.2% ফর্মের ডিজিটাইজেশনও বর্তমানে হয়ে গিয়েছে। অর্থাৎ বিএলওরা সেই সমস্ত ভোটারদের তথ্য তারা বিএলও অ্যাপে অলরেডি তারা আপডেট করেও দিয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত ডিজিটাইজড হওয়া ফর্মের সংখ্যা 3,15,00,000 কাছাকাছি। তো চলুন এবার একবার জেনে নিই যে কাদের নাম ভোটার তালিকা থেকে সম্পূর্ণভাবে বাদ যাবে। এই সমস্ত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। তো কাদের নাম বাদ যাবে? দেখুন, বলা হয়েছে সাধারণত প্রত্যেক বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করেছেন বিএলওরা। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অভিযোগ উঠেছে যে মৃত ভোটারদের নামে ফর্ম ফিল আপ হয়েছে। ইতিমধ্যে সেই তথ্য জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছেও। মৃত ভোটারদের জন্য আলাদা তালিকা প্রকাশ করবে কমিশন। তো সেক্ষেত্রে কেউ যদি মৃত ভোটার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কি বলেছে যে 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল, কিন্তু বাড়ি গিয়ে ফর্ম দিতে গিয়ে যখন বিএলওরা দেখতে পাবেন যে সেই ব্যক্তি মৃত, সেটা মার্ক করে ডিলিট করা যাবে। 2025-এর তালিকায় নাম রয়েছে অথচ নির্দিষ্ট ঠিকানায় বাড়ি গিয়ে তাকে খুঁজে পাওয়া গেল না, তাদের নাম বাদ যাবে এই প্রসেসে। টোটাল 3 বার যাবে বিএলওরা। তারপরেও যদি সেই ব্যক্তিকে খুঁজে পাওয়া না যায় তাহলে তাদের নাম সম্পূর্ণভাবে বাদ পড়ে যাবে। যাদের ডাবল এন্ট্রি রয়েছে অর্থাৎ একই কেন্দ্রে বা আলাদা কেন্দ্রের নাম রয়েছে ভোটারের, সেই নাম বাদ যাবে। দুটো এনুমারেশন ফর্ম ফিল আপ আইনত দণ্ডনীয় অপরাধ, সেটা আগেই স্পষ্ট করে দিয়েছে কমিশন। সেক্ষেত্রে কেউ যদি দুটো এনুমারেশন ফর্ম ফিল আপ করে তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তির দুটো এনুমারেশন ফর্মই বাতিল হয়ে যাবে। তাহলে মৃত ভোটার বাতিল হবে, বাড়িতে গিয়ে খুঁজে না পাওয়া গেলে বাতিল হবে, ডাবল এন্ট্রি বাতিল হবে এবং যারা দুটো এনুমারেশন ফর্ম ফিল আপ করেছে তাদের নাম বাতিল হবে। দেখুন, যদি বেশ কয়েকটি ভুল রয়েছে, এই ভুলগুলো যদি আপনি করে ফেলেন তাহলে সেক্ষেত্রে এটা তো নিশ্চিত যে আপনাদের ফর্ম বাতিল হবে। আপনাদের হিয়ারিং এ পর্যন্ত ডাকবে ইয়ারও, এবং তারপরেও যদি আপনি কোনো ভুল করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের নাম সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হবে। দেখুন, এসআইআর ফর্মের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নিচের দিকে থাকা বিধানসভা ক্ষেত্রের নম্বর, পার্ট নম্বর এবং ক্রমিক সংখ্যা। এই
তথ্যগুলো ব্যবহার করে বুথ লেভেল অফিসার বিএলও আপনার 2002 সালের তথ্যের সাথে বর্তমান তথ্য মিলিয়ে দেখছেন। এবং গুরুত্ব, যদি এই সংখ্যাগুলিতে আপনি কোনো প্রকারের ভুল করে থাকেন তবে বিএলও অ্যাপে আপনার এবং আপনার কোনো আত্মীয়ের নাম খুঁজে পাওয়া সম্ভব হবে না, সেক্ষেত্রে আপনাদের নাম বাদ পড়তে পারে। তাহলে সেক্ষেত্রে কি সমাধান করবেন? তো যদি ভুলবশত এই তথ্যগুলি আপনি ভুল লিখে ফেলেন তবে চিন্তার কিছু নেই। ভুল অংশটি একটি লাইন দিয়ে কেটে দিয়ে তার পাশে সঠিক তথ্যটি পরিষ্কারভাবে লিখে দিন, এতেই আপনার কাজ হয়ে যাবে। অর্থাৎ এছাড়া আপনাকে আর কিছু করতে হবে না, জাস্ট কেটে সঠিক তথ্যটি লিখে দিন। ব্যক্তিগত তথ্য এবং জন্ম তারিখ। ফর্মের উপরের অংশে থাকা ব্যক্তিগত তথ্য যেমন জন্ম তারিখ, আধার নম্বর বা ফোন নম্বরের ভুল সাধারণত এসআইয়ের ড্রাফট লিস্টে কোনো প্রভাব ফেলে না, কারণ এই তথ্যগুলো সরাসরি সেখানে আপডেট হয় না। জন্ম তারিখ, আপনার যদি সঠিক জন্ম তারিখ জানা থাকে তবে সেটি লিখুন, যদি জানা না থাকে তবে আধার কার্ডে যে তারিখ উল্লেখ করা আছে তা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এরপরে বলেছে আধার নম্বর। এটি একটি ঐচ্ছিক বিষয়, যদি সঠিক আধার নম্বর জানা থাকে তবেই লিখুন। ভুল আধার নম্বর দিলে বিএলও অ্যাপে রং আধার নম্বর বার্তা দেখাবে এবং তা গ্রহণ করা হবে না। তাই সন্দেহ যদি থাকে তাহলে এই ঘরটি ফাঁকা রাখাটাই বুদ্ধিমানের কাজ। যদিও আধার নম্বর বর্তমানে সবারই রয়েছে, তো সেক্ষেত্রে সঠিকভাবে ফিল আপ করবেন, ভুলভাল করবেন না বা কাটাকুটি করবেন না। ফোন নম্বর, সঠিক ফোন নম্বর জানা থাকলে দিন, অন্যথায় দেওয়ার প্রয়োজন নেই। তবে সঠিক নম্বর দিলে প্রয়োজনে বিএলও আপনার সাথে যোগাযোগ করতে পারে। গ্রামে অনেক বয়স্ক মানুষ রয়েছেন যাদের নির্দিষ্ট করে বা নিজস্ব কোনো ফোন নাম্বার নেই, তো সেক্ষেত্রে কি করবেন? তার ছেলে অথবা তার মেয়ে যেই নাম্বারটি চলছে সেই নাম্বারটি দেবেন, ভুলভাল নাম্বার দেবেন না, তাতে আপনাদের সমস্যা হতে পারে। ফর্ম পূরণের ভাষা, অনেকে বলছেন যে ফর্ম পূরণের ভাষা কি থাকবে সেটা নিয়ে অনেকে ভুল করছেন। দেখুন, 2002 সালের ভোটার লিস্ট বাংলাতে থাকলেও তা আপনি এসআইআর ফর্মটি বাংলা বা ইংরাজি যে কোনো একটি ভাষাতেই পূরণ করতে পারবেন। বাংলা বা ইংরাজি মিশিয়ে ফর্ম পূরণ করলেও কোনো সমস্যা নেই, অর্থাৎ বাংলা ইংরেজি মিশিয়ে আপনি করতে পারেন। বিশেষ করে সংখ্যা বা ডিজিটগুলো ইংরেজিতে লিখলে বিএলও কর্মীদের বুঝতে সুবিধা হবে। যেহেতু বিএলও অ্যাপে নাম ইংরেজিতেই এন্ট্রি করতে হয়, তাই বাংলা নামের পাশে বন্ধনী বা ব্র্যাকেট দিয়ে আপনি ইংরেজি নাম লিখে দিলে কাজটি আরো দ্রুত এবং আরো নির্ভুলভাবে সম্পূর্ণ হতে পারে। মৃত আত্মের তথ্যের সঙ্গে কি করণীয়? তবে আপনার পিতা, মাতা বা স্বামী যদি প্রয়াত হয়ে থাকেন তবে ফর্মের পূরণের সময় কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলা উচিত, যেমন নামের আগে মৃত, লেট অথবা স্বর্গীয় অথবা কোনো ধর্মীয় চিহ্ন ব্যবহার করবেন না। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মৃত ব্যক্তির ভোটার কার্ড নম্বর ফর্মে লিখবেন না, কারণ সেই নম্বরের বর্তমানে কোনো অস্তিত্ব নেই এবং অ্যাপে সার্চ করলে তা কোনোভাবে পাওয়া যাবে না। শুধুমাত্র তাদের নাম লিখুন এবং ভোটার তালিকার বা ভোটার কার্ডের যে ঘরটি রয়েছে সেটিকে ফাঁকা রাখুন। এবং পারিবারিক সম্পর্ক কি লিখবেন? দেখুন, বর্তমানে বিএলও অ্যাপে পিতা, মাতা, দাদু এবং ঠাকুমা বা দিদা এই 4টি সম্পর্কের অপশন রয়েছে, তাই ভাই, বোন, কাকা, জ্যাঠা বা পুত্র কন্যার মাধ্যমে লিঙ্কিং করার অপশন বর্তমানে অ্যাপে সক্রিয় নাও থাকতে পারে। এই ধরনের কেস বা যাদের 2002 সালের কোনো রেকর্ড নেই তাদের ফর্ম এন্ট্রি আপাতত স্থগিত থাকতে পারে। তো বন্ধুরা, আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।